এখন আপাতত ওয়েট বাড়ছে, কারণ প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, বিয়ের পর অনেক দাওয়াত, এই দাওয়াত সেই দাওয়াত, প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। যখন আমি কাজে ফিরবো তার অবশ্যই 1 মাস আগে আমি জিম টিম করে আবার ফিট হয়ে যাবো। আফটার অল আমি নায়িকা, আমাকে অবশ্যই ক্যামেরার সামনে দাওয়াতে হয়। অবশ্যই আমি যখন শুটিংয়ে যাব তখন ওইভাবে প্রিপারেশন, অনেক জায়গায় ঘোরাফেরা হয়, ছোট ছোট ভিডিও আমি শেয়ার করি, সেটা আমার ভক্তদের জন্য বা আমার ভালো লাগা থেকে আমার নিজস্ব কি বলে যে স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি ফেসবুকে শেয়ার করি। অনেক ভালো, আমি সো লাকি যে আমি অনেক ভালো একজন শাশুড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর অনেক ভালো, আমার বাবা মারা গেছে 2017 সালে। আমার শ্বশুর আমাকে একদম সন্তানের মতো, মানে নিজের মেয়ের মতো করে দেখে। সো কখনোই চিন্তা করে না যে ছেলের। আমার একজন দেবর আছে, আর হচ্ছে আমার ননদ নেই। আমার মানে সাজিলের একটা বড় বোন, ওরা হচ্ছে 2 ভাই 1 বোন। তো বড় আপু হচ্ছে দেশের বাইরে থাকে, দুবাই থাকে, আর হচ্ছে ওর একটা ছোট ভাই আছে, আর সবাই দেশেই আছে। আমাদের আমি জিনিসটা ক্লিয়ার করি, মানে আমাদের কিন্তু মাত্র কাবিন হয়েছে, জাস্ট 10ই অক্টোবর আমরা কাবিন করেছি, আমাদের এখনো বিয়ের প্রোগ্রাম হয়নি। অনেকেই নিউজ করছেন যে একদম আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা হানিমুনে গিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের তেমন কোনো কিছুই হয়নি, আমাদের বিয়ের প্রোগ্রামটা জানুয়ারিতে হবে। যেহেতু সাজিলের বড় বোন দেশের বাইরে থাকে, অবশ্যই একমাত্র বোনকে ছাড়া তো বিয়ের প্রোগ্রাম হয় না। তো আমাদের পারিবারিকভাবে শুধু কাবিন হয়েছে। আপু ডিসেম্বরে আসছে, আমরা জানুয়ারিতে আমাদের বড় প্রোগ্রাম হবে। আসলে মন ভাঙার তো কিছু নাই এখানে, আমাদেরই তো 6 বছর আগে থেকে প্রেম, আপনারা সবাই জানেন। তো এখানে এখানে অনেক সাংবাদিক, আপনাদের স্যারগুলো আমার বন্ধু বান্ধব আছে, অনেকে হয়তো আমাকে পার্সোনালি চিনে, কিন্তু হয়তো ওভাবে আমি মিডিয়ার সামনে কখনো আসিনি। ও কিন্তু বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো, আমার সাথেই থাকতো। ইভেন আমি যখন শুটিংয়ে যেতাম, ও আমাকে গাড়ি করে নিয়ে যেত শুটিংয়ে। আমার শুটিংয়ের পরিচালক, প্রযোজক সবার সাথেই ওর পরিচয়। তো আমাদের সম্পর্কটা নায়ক নায়িকা থেকে শুরু করে অনেকেই জানতো, হয়তো এটা প্রকাশ করা হয়নি, যেহেতু অ্যাজ এ আমি একজন অ্যাক্ট্রেসদের কিছু সিক্রেট ব্যাপার থাকে, তো সিক্রেটের জন্য আমরা আসলে প্রকাশ করিনি, কিন্তু আমাদের সম্পর্কের কথা অনেকেই জানতো। আসলে কি আমি বলি, আমাদের দেশের সেলিব্রিটিরা যারা থাকবে সবার প্রতি এরকম থাকে, নিউজ থাকে। এগুলো নিয়ে যদি আমরা বিশ্বাস করে বসে থাকি, এটা হবে না। আপনাদেরও বোঝা উচিত কোনটা সত্য ঘটনা আর কোনটা মিথ্যা, সেই হিসাব করে আপনাদেরও নিউজ করা উচিত। বিভ্রান্তি থাকবেই। এখন না, ও তো আমার সাথে আজকে নতুন না, ও আমার সাথে প্রায় 6 ইয়ার্স ধরে আছে। তো ও আমাকে 6 বছর ধরে দেখে, আর 24টা ঘন্টা ও আমার পাশে, মানে আমরা ফোন লাইনে থাকি। আমি যখন দেশের বাইরে যাই, সারা তো আমার সাথে ফোন লাইনে থাকে। একটু পরপর আমরা ভিডিও কলে কথা বলি, একটু পরপর আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আমি সারাক্ষণ স্ন্যাপ করে ভিডিও করে করে ওকে পাঠাই। ও কি করছে, ও কি খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, বাসায় সারাক্ষণ আমরা ভিডিও কলেই থাকতাম। সো ওর আমার প্রতি একটা ট্রাস্ট আছে। আমাকে নিয়ে এত ধরনের নিউজ, আমি যখন কষ্ট পেতাম, আমি যখন মানে স্বাভাবিকভাবে আমাকে নিয়ে যখন বিভ্রান্তমূলক নিউজ হতো, তখন আমার খারাপ লাগতো। তখন আমি যখন কান্না করতাম, ওই আমাকে সাপোর্ট দিয়েছে। ওই আমাকে অ্যাকচুয়ালি কি বলতে গেলে আমরা মানে এভরি মিনিট আমরা একসাথেই বলতে গেলে, এখানে আর বিভ্রান্তির কিছু নাই। আমরা তো বিশ্বাস করি দুজনকে এখানে, আর বাকিটা বিভ্রান্তির কোনো কোশ্চেনই আসে না।